আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু। আজকে ক্লাসে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী 9.2 195 নম্বর পৃষ্ঠার 20 নম্বর, 21 নম্বর এবং 22 নম্বর প্রশ্ন। প্রিয় বন্ধুরা, চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 20 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাধান করো cos a মাইনাস সাইন এ ডিভাইডেড cos a প্লাস সাইন এ সমান √3 মাইনাস 1 ডিভাইডেড √3 প্লাস 1। শিক্ষার্থী বন্ধু, এই প্রশ্নটি আমরা প্রথমে আগে লিখে নেব, তারপরে আমরা এটাকে যোজন বিয়োজন করব। দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটার যোজন বিয়োজন করব। দেখো, যোজন বিয়োজন বলতে শিক্ষার্থী বন্ধু এরকম বোঝায়। দেখো, ধরো উপরে আছে a প্লাস বি, নিচে আছে a মাইনাস বি, আবার এই পাশে আছে মনে করো 2a ডিভাইডেড 3b। তাহলে শিক্ষার্থী বন্ধু এটাকে যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে এরকম, উপরেরটা লিখে প্লাস দিয়ে আবার নিচেরটা লিখতে হবে, এটাকে বলা হয় যোজন। আবার উপরেরটা আগে লিখতে হবে, মাইনাস দিয়ে নিচেরটা লিখতে হবে, কিন্তু এই যে মাইনাস থাকার কারণে এই মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার ডান পাশে যদি করি তাহলে হবে 2a প্লাস 3b, অর্থাৎ উপরেরটা লব যোগ হর, আবার লব বিয়োগ হর, এইরকম করে আমরা এটাকে বলবো কি যোজন এবং বিয়োজন। শিক্ষার্থী বন্ধু, এটাকে বলা হয় যোজন বিয়োজন। সো আমরা এই অঙ্কের যোজন বিয়োজনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে এরকম করে একটু টান দিয়ে নিলা বড় করে, তারপরে দেখো উপরে আছে হচ্ছে cos a মাইনাস সাইন এ প্লাস আবার cos a প্লাস সাইন এ। দেখো উপরে এই যে উপরেরটা লিখছি প্লাস নিচেরটা লিখছি, আবার উপরেরটা লিখব, মাইনাস দেব, নিচেরটা লিখব। শিক্ষার্থী বন্ধু, এখানে আছে হচ্ছে প্লাস, নিচেরটা লেখার আগে এই মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস সাইন এ। এবার আমরা এই পাশেরটাও যোজন বিয়োজন করব, তাহলে √3 মাইনাস 1, উপরেরটা লিখলাম প্লাস, নিচের হর হচ্ছে √3 প্লাস 1, এটাও লিখব। এবার √3 মাইনাস 1 মাইনাস √3, দেখো এই প্লাসে হয়ে যায় মাইনাস। তাহলে এটা কি করছি শিক্ষার্থী বন্ধুরা, এটা করছি আমি যোজন ও বিয়োজন করে। তাহলে তুমি লিখবা এই লাইনের একটু নিচে যোজন বিয়োজন করে, এটাকে বলা হয় যোজন বিয়োজন। এখন দেখো আমাদের কাটাকাটি করা যাবে কিনা। এখন দেখো সাইন সাইন কেটে গেল উপরে, আর নিচে হচ্ছে কস কস কেটে গেল। এই যে সাইন মাইনাস, এই সাইন মাইনাস, তাহলে এটা কিন্তু কাটবে না। তাহলে কস আর কস গুণ করলে 2 cos a, আবার নিচে হচ্ছে মাইনাস 2 সাইন a। এবার এই পাশেরটা কেটে যাবে হচ্ছে 1 এবং 1, √3 এবং √3, তাহলে হবে হচ্ছে 2 √3, আর নিচে হবে -2। এখন বন্ধুরা আমরা একটু কাটাকাটি করে নিই, এই 2 বাদ দিয়ে দেব, এই 2 বাদ দিয়ে দেব, এখান থেকে মাইনাস, এখান থেকে মাইনাসও বাদ দিয়ে দেব। তাহলে আমাদের হবে হচ্ছে cos a ডিভাইডেড সাইন a √3, নিচে কিন্তু একটা 1 থাকে, 1 লেখার দরকার নেই। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি cos ডিভাইডেড সাইন সমান কি, আমাদের সূত্র অনুসারে কিন্তু cot লেখা যায়, cot a সমান সমান √3। এখন আমরা দেখব cot এর একটা মান আছে যা √3 মানটি বহন করে। তাহলে দেখো cot √3 এই যে দেখো 30 ডিগ্রি, এই যে √3 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি cot a কোণ সমান সমান cot 30 ডিগ্রি, অতএব a কোণ সমান সমান 30 ডিগ্রি। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে 21 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। 21 নম্বর প্রশ্নটি আমি সংক্ষেপে উঠায় নিছি। দেখো, cot a প্লাস b সমান সমান 1,
এবং cot a মাইনাস b সমান √3। তাহলে আমরা প্রথম সমীকরণটা আগে লিখে নেব যে cot a প্লাস b সমান সমান 1। এখন দেখো cot a প্লাস b সমান সমান বন্ধুরা cot 1 সমান কত সেটা আমরা আগে লিখে নেব। দেখো cot 1 সমান cot 45 ডিগ্রি বন্ধুরা, দেখো এই যে 45 ডিগ্রি, cot 1 সমান 45 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখব cot 45 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে a প্লাস b সমান সমান 45 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ মনে করব। সো একইভাবে আমরা এই পাশ থেকে যে আছে cot a মাইনাস b সমান √3। প্রিয় বন্ধুরা cot a মাইনাস b সমান সমান cot কত ডিগ্রির মান √3? দেখো cot √3 সমান সমান 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cot বিয়োগ অর্থাৎ বাদ দিয়ে দিলে বর্জন করলে a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। বন্ধুরা আমাদের 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণটা বের হয়েছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখন আমরা 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ করব। তাহলে বন্ধুরা 1 নম্বর সমীকরণ হচ্ছে a প্লাস b সমান সমান 45 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ হচ্ছে a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা যেহেতু আমরা যোগ করতেছি তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এখন প্লাস b এবং মাইনাস b কেটে যাবে, পর বিপরীত থাকলে কেটে যায়। এ পাশে a যোগ করলে 2a আর এখানে যোগ করলে হয় 75 ডিগ্রি। বন্ধুরা a সমান সমান 75 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে দেখো এটাকে ভাগ করলে পয়েন্ট আসে, তুমি পয়েন্ট আকারেও অ্যান্সার লিখতে পারবা। আবার যদি তুমি ভাগ করো সেক্ষেত্রেও আমাদের অ্যান্সার একই হবে। তাহলে আমরা যদি এরকম করে ভাগ করি, দেখো 2 দিয়ে 47 ডিগ্রিকে ভাগ করব, তাহলে আমাদের কত হবে? দেখো 3 দুগুণ 6, হাতে রইল 1। এবার 7 দুগুণ 14, 1 অর্থাৎ ভাগশেষ আমাদের 1 আছে, সেই ভাগশেষটা উপরে উঠবে আর আমাদের ভাজক আছে 2 নিচে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধু 37 সমস্ত 1/2 ডিগ্রি এটাও আনসার আছে। আবার যদি তোমরা এরকম করে লেখো অথবা আমি দেখাইতেছি a সমান সমান লিখতে পারো যে 37.5 ডিগ্রি 5, এটা তুমি ভাগ করবা তাহলেই বুঝতে পারবা। 75কে 2 দ্বারা ভাগ করলে 37.5 ডিগ্রি। এই দুইটার ভিতরে যে কোনো একটা আনসার দিলেই হয়। এবার আমরা a এর মান 1 নম্বরে বসাবো। a এর মান 1 নম্বরে বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণ বন্ধুরা হচ্ছে a প্লাস b সমান সমান 45 ডিগ্রি। তাহলে a এর মান আমরা পাইছি কত? 37.0 ডিগ্রি অথবা 75/2 ডিগ্রি অথবা 37 সমস্ত 1/2 ডিগ্রি। তাহলে বন্ধুরা তুমি যে কোনো একটা বসাই দিবা তাহলেই হয়ে যাবে। আমি যদি যেটা ইচ্ছা আমি বসাতে পারি, সমস্যা নেই। আমাদের 37 সমস্ত 1/2 বসাতে পারি, 37.5 ডিগ্রি বসাতে পারি, 75/2 ডিগ্রি বসাতে পারি। সো আমি সব কয়টা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 75/2 ডিগ্রি প্লাস b সমান সমান 45 ডিগ্রি। এখন আমরা b এর মান বের করব যেহেতু, সুতরাং আমরা 45 ডিগ্রি আগে লিখবো আর 75 এই পাশে যে মাইনাস হয়ে যাবে। এখন দেখো b সমান সমান, এখন এখানে লসাগু হচ্ছে 2 লসাগু নিলে 45 দুগুণ 90 মাইনাস 75 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কত হয়? 15 ডিগ্রি ডিভাইডেড 2। এখন যদি আমরা ভাগ করি 2 15 দ্বারা ভাগ করি, অর্থাৎ আমাদের হবে হচ্ছে 7 দুগুণ 14 আর 1 থাকলো এইরকম করে 1/2। তার মানে শিক্ষার্থী বন্ধু 7 সমস্ত 1/2 ডিগ্রি। এটা হচ্ছে বি কোণের মান। তুমি এরকম করে বের করতে পারো
আবার যদি তুমি না এরকম করে বের করবা না, তাহলে তুমি এরকম করে বের করতে পারো বন্ধুরা, যে 1 বিয়োগ 2 নাম্বার সমীকরণ করিয়া পাই। এরকম করে লিখে তুমি 1 নম্বর সমীকরণটি কষ্ট করে লিখবা, a প্লাস বি সমান সমান 45 ডিগ্রি, a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি। এখন যেহেতু বিয়োগ করতেছো বন্ধুরা, সেজন্য চিহ্ন পরিবর্তন হবে। 30 ডিগ্রির সামনে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস, বির আগে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস, সির আগে প্লাস, এর আগে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস। তাহলে এবার এ কেটে যাবে, তাহলে 2b সমান সমান হবে এখানে বন্ধুরা 15 ডিগ্রি। তাহলে এই যে 15 ডিগ্রি হলো, এখন b সমান সমান 15 ডিভাইডেড 2। এখন তুমি ভাগ করলে বুঝতে পারবা যে b সমান সমান 7 সমস্ত 1 ডিভাইডেড 2 ডিগ্রি, এটাই আমাদের আনসার। অথবা বন্ধুরা এরকম করে লিখতে পারো b সমান সমান 7.5 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইভাবেই তুমি যে কোনো এক প্রকারে করতে পারবা ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 22 নম্বর প্রশ্ন এরকম। তাহলে আমরা প্রথমে যে দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, একটা কোণের মান দেওয়া আছে। তাহলে আমরা যদি বাম পক্ষটি আগে লিখি, cos 3a কোণ, তাহলে cos লিখলাম, 3 লিখলাম, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি আমরা গুণ দিয়ে দিই cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি সমান কত শিক্ষার্থী বন্ধু? দেখো, দেখতে পাচ্ছ cos 90 ডিগ্রি সমান 0। এই যে দেখো 0, 90 ডিগ্রি 0। তাহলে বন্ধুরা এখানে হবে 0। এবার আমরা ডান পক্ষ করব। সো ডান পক্ষ সমান আমাদের কাছে আছে হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a কোণ। তাহলে এই যে এই কোণের মান আছে 4 cos a কোণের মান হচ্ছে শিক্ষার্থী বন্ধু 30 ডিগ্রি, উপরে হবে কিউব মাইনাস 3 আর cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবারে যদি আমরা মান বসাই 4 cos 30 ডিগ্রির মান শিক্ষার্থী বন্ধু দেখে নাও, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3, সরি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড 2, এটা √3 ডিভাইডেড 2। তাহলে √3 ডিভাইডেড 2 উপরে কিউব 3 cos 30 ডিগ্রির মান √3 ডিভাইডেড 2। বন্ধুরা আমরা যদি এখানে যেহেতু কিউব আছে, তাহলে আমরা এখানে এটা করতে পারি যে √3 তারপরে কিউব আছে বন্ধুরা, এটা আমরা লিখতে পারি 3 ডিভাইডেড 2 এর উপর 3 দিলে হয়ে যায় 8। দেখো এই যে √3 উপরে কিউব, এখানে হচ্ছে 3টা √3 রয়েছে, 2টা মিলে হচ্ছে √স্কয়ার কেটে যায়, আর একটা এরকম থাকে, তাহলে 3 ইন্টু √3 হয়। এটা হচ্ছে আমাদের এরকম করে হয় -3 এটা উপরের সংখ্যা, উপরের সাথে একটু গুণ করে দিলাম, 4 × 2 = 8 2। তাহলে 3 ডিভাইডেড 2 মাইনাস 3 ডিভাইডেড 2। দেখো আমাদের এই দুইটা কেটে যাবে, তাহলে হবে কি 0। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের দুই পাশের মানে কিন্তু চলে আসছে 0। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যেহেতু দেখাতে বলছে তো লিখবা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।